বিদায় নিলেন ভারতীয় ক্রিকেটের গব্বর, তার সাথে বিসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবে জয় শাহর দিন শেষ। তাহলে কে হতে চলেছেন এবার নতুন প্রেসিডেন্ট? কেকেআর শ্রেয়াস আইয়ারকে বাদ দিয়ে সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করতে চাইছে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শিখর ধাওয়ান। আন্তর্জাতিক I'm announcing my retirement from international and domestic cricket. এমনকি আইপিএলও নয়, কিন্তু যুবরাজ সিং লেজেন্ডস লিগ খেলার আমন্ত্রণ জানিয়েছেন, আর সেখানে হয়তো তাকে খেলতে দেখা যেতে পারে। শিখর ধাওয়ান 2010 সালে ভারতের জার্সিতে অভিষেক করেছিলেন। তিনি ওডিআই খেলেছেন 167টি ম্যাচ আর রান করেছেন 6793। টেস্ট খেলেছেন 34টি আর রান করেছেন 2315। আর টি-20তে 68টি ম্যাচ খেলেছেন আর রান করেছেন 1759। দুর্দান্ত কেরিয়ার তার, কিন্তু রিটায়ারমেন্টটা তার ঠিকঠাক ভাবে হলো না। ফর্ম থাকা সত্ত্বেও কয়েক বছর ধরে তাকে ইন্ডিয়ান ক্রিকেট টিমে চান্সই দেওয়া হলো না। অবশ্য এইরকম রিটায়ারমেন্ট শুধু তিনিই নন, এর আগে অনেক ক্রিকেটারদেরও হয়েছে। আর আমার যেন খুব তাড়াতাড়ি রিটায়ারমেন্ট না হয়, তার জন্য ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে জয় শাহ, তাই তার জায়গায় ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে কে আসতে পারেন সেই নিয়েই কিন্তু জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, বিসিসিআই সচিব পদে দেখা যেতে পারে প্রয়াত অরুণ জেটলির ছেলে রোহন জেটলিকে। আর কিছুদিন পরেই 2025 সালের আইপিএল এর মেগা অকশন, আর এই অকশনের মাধ্যমে অনেক দলের কোর টিম ভেঙে যেতে পারে। সূত্রের খবর অনুযায়ী কেকেআর দলে শ্রেয়াস আইয়ারের আর কোনো স্থান নেই। তাকে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করতে চাইছে কলকাতা নাইট রাইডার্স দল। তবে হ্যাঁ, রোহিত শর্মা যদি নিলামে ওঠে, অনেকেই বলছে তার দাম নাকি 50 কোটির কাছাকাছি হয়ে যেতে পারে। আচ্ছা বন্ধুরা, রোহিত শর্মা কোন দলে যেতে পারে এই বছর আইপিএল এ? আবার শোনা যাচ্ছে কেএল রাহুল নাকি আরসিবিতে জয়েন করতে পারে। কি যে হবে কিছু বোঝাই যাচ্ছে না, তবে এটুকুটা নিশ্চিত যে এবার আইপিএল হবে জমজমাট।